hey guys, good morning and again welcome back to my daily vlog. তো আমি হইছি সোনাম আর তোমরা দেখতেছো সোনামস লাইফস্টাইল। তো অ্যাজ ইউ অল নো কি আমরা এতদিন ঘরে আসছিলাম না, আমরা বঙ্গাইগাঁওতে আসছিলাম। তো ফাইনালি আজকে আমরা ঘরে যাইতেছি। তো ব্লগটা মর্নিং থেকে অ্যাকচুয়ালি আমি স্টার্ট করতে পারি নাই। মর্নিংয়ে শুধু একটাই ক্লিপ নেওয়া হয়েছে, বাকি আর একটাও ক্লিপ আমি নিতে পারি না। আমি লিটারেলি ভুলে গেছি, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো ফাইনালি রাত্রের থেকে আবার স্টার্ট করলাম ব্লগটা। রাত্রে আমরা ভাত আর মাংস খাওয়া বেড়াই গেছি। ডাইরেক্ট আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশন আয়া পড়ছি। তো আমগো ট্রেন আসছিল 9:30, সরি 10টা, বাট আমরা স্টেশনে আইসা পাইছি 9:30। কিন্তু আমগো এতটাই লাক খারাপ যে ঠান্ডার মধ্যে আমগো ওয়েট করতে লাগা হয়েছে। তো আমগো ট্রেন লেট আসছিল, ট্রেন আসছিল 12:30টায়। আর ওই জায়গায় আমরা 9:30তে অলরেডি স্টেশন পাই গেছি, নিউ বঙ্গাইগাঁও স্টেশন। তো যাই হোক, খারাপ লাগে না ওয়েট করে, যেহেতু গুনু আছিল না। তো ভাল লাগছে ওর লগে থাইকা। ওর লগে তো থাইকা এমনিও ভালোই লাগে, তো স্টেশনে ওয়েট করেও খারাপ লাগে না। ও যেহেতু ঘুমাই আছিল ফিরবি আমাকে ভাল লাগছে ওরে দেখা দেখা। এমনি টাইমগুলি পার হয়ে গেছে, বুঝাই যায় না। লাগেজ দেখো গাইস, কতগুলি লাগেজ। মানুষ অনলি আসলাম চারটার মধ্যে একটা তো পুচকু। পুচকুরও লাগেজ আছে, এক্সট্রা লাগেজ। বড় মানুষের যেরকম এক্সট্রা লাগেজ আছে, আমাকে পুচকুরও এক্সট্রা লাগেজ আছে। পুচকু হইব না অ্যাকচুয়ালি, পুচকি হইব, বিকজ মেয়ে হয় না। তারপর আর এক জায়গা থেকে এক জায়গায় স্টেশনে এদিক ওদিক ঘোরাঘুরি করতে কোনো একটু মাঝে দিয়ে উঠছিল, খাইছিল, কাঁদছিল, দেন আবার ঘুমায় গেছে। বাট আমরা যেরকমভাবে ভাবছিলাম যে ও আমাকে ডিস্টার্ব করবো বা ও নিজেও দিকদারি পাইব, বাট না, উই ওয়ার রং। ও একটুকু দিকদারি করে নাই। আস্তে করে আমরা আমগো নিজের যোনটা কম্পার্টমেন্ট থাকে না, ডাব্বা, ওই ডাব্বার সামনে আমরা এখানে দেখা দাঁড়ায় আছিলাম। তারপর দেখো ফাইনালি ট্রেন আইছে। ট্রেন তো ট্রেনই, এটারে তো ট্রেন কইলে ভুলই হইব। এটারে অ্যাকচুয়ালি গরু গাড়ি কইতে লাগে, বিকজ এত স্লো যায় গাড়িটা, জাস্ট ভাবার বাইরে। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম উঠছি অবধ আসাম, তো আমার এত একটা এক্সপিরিয়েন্স নাই। তো সবাই কোয়া মতে আর কি গাড়িটা নাকি অনেক স্লো যায়। যাই হোক, আমারও ফিল হয়েছে যে স্লো যায়। দেন আমি উঠে গেছি উপরে, আর গুনু আর দিদি ওরা নিচে আসছিল। মা মিডিলে, জিজুও মিডিলে আসছিল, আমি একদম উপরে, সব থেকে উপরে। যে দেখো সবাই আমরা এখন বিছনা পাড়ে নিছি, এখন আস্তেই করে ঘুমামু। ট্রেন যেহেতু 12:30টায় আসছিল, তো বুঝতেই পারতেছো রাত্রে উঠা কোনো ক্লিপ নেওয়া হয় না। আমরা ডাইরেক্ট উঠছি, উঠা নিজে নিজে জায়গা ঠিক করছি, আর দেন সব ঘুমায় গেছি। ডাইরেক্ট মর্নিংয়ে উঠলাম। এই যে দেখো, ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠাই আমরা ঘুমাইছি 12:30টায়, উঠছি 8:30টার দিকে। 8:30 না, সরি 7:30টার দিকে উঠছি। উঠা ডাইরেক্ট হকার আয়া পড়ছে এখানে খাওয়া বেচতে। তো এটা তো রাজধানী না, না রাজধানীতে তো মানে প্যাক থাকে, ওটা পিয়া যায়। বাট এখানে হকার উঠে অন্য অন্য জিনিস নিয়ে, অন্য অন্য মানুষ আসে, তো আমরা ওখান থেকে খাবার নিয়ে নিছি। সো দেখো খাবারে কি কি আছে। আমগো মর্নিংয়ের ব্রেকফাস্টে আসিল এখানে পরোটা, এখানে 4টা না 5টা জানি পরোটা আসিল। পরোটার লগে আসিল আলুর তরকারি। ইস রাম, যে স্মেলটা আমার ভাবলে না আমার এখনো আমার কিরকম জানি একটা মানে ফিল হয়। তো আমি তো খাইতে পারি নাই, পুরাটা মার দিয়ে দিছি। কেউই খাইতে পারে নাই, সবাই ফালাই দিছে। তারপর খিদা পাইতেছে, ওইটা তো খাই নাই। দেন এখানে বুট ভাজা নিয়ে আনিছি, গরম গরম বুট ভাজা খাইতেছি এখানে। তো ট্রেনে তো খাওয়ার এতটা অভ্যাস নাই না, আমাকে তো এতটা আসা যাওয়া পড়ে না। তো আর আমি বেসিক্যালি আমি পারি না মানে খাইতে। তাই জন্য আমার একটা ঘিন্না ঘিন্না লাগে, যতই পরিষ্কার করে দেখ। ইভেন রাজধানীতে হইলেও আমি খাইতে পারি না। চিকেন হোক, যাই হোক, শুকনা হোক, ভাজা হোক, ভিজা হোক, যাই হোক, পারি না। তো হোয়াট এভার। তারপর দেখো এদিকে আমি একটু নিচে আয়া পড়ছি খাওয়া দাওয়া করার পর, গুনুর লগে একটু খেলুম বললা। তো যেখানে মাসি ভাঞ্জির টাইম চলতেছে এখন আর ভাল লাগে, ওরে আমার অনেক বেশি ভাল লাগে। লাডলি না নাকিও। তারপরে বোর হইতেছি, ভাল লাগতেছে না, কখন যে গিয়া পামু পামু লাগতেছে। তখন অবধি স্টিল পাইতে অনেক বেশি টাইম আছে, অনেক বেশি টাইম মানে। তো যাই হোক, আর গুনুর ফটোশ্যুট চলতেছিল গাইস। গুনু যেহেতু ফার্স্ট টাইম ট্রেনে উঠছে না, তো মেমোরিজ হিসাবে তো এগুলি তো রাখতেই লাগবো। আজকাল কি আর, আজকাল তো ফটো ভিডিওসই তো মানুষের মেমোরিজ রাখে না। তো আমরা আবার ওইটাই ট্রাই করতেছিলাম। এই ব্লগটা আমি এডিট করা অনেক দিন হয়ে গেছে, কিন্তু কিন্তু কথাটা হয়েছে যে এটা আমার আপলোডে একটু প্রবলেম হইতেছিল। দেন আবার ভয়েস ওভারটা আমার লিটল বিট অফ চেঞ্জ করতে লাগা হয়েছে। যাই হোক, এদিকে দেখো আমাকে গুনুমা এখন ওষুধ খাইব। গুনুমা ওষুধ খেয়ে ঘুনু দিব। তারপর আমরা এখানে বোর হইতেছি, বোর হইতে 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 ফাইনালি নামার সময় হয়েছে। আর তারপরে আমরা ব্যাগ বাড়ি অবস্থা নিয়ে আগের দিকে একটু গিয়া দাঁড়াইছি, যাতে ট্রেনটা রাখার লগে লগে আমরা নামতে পারি। বিকজ ট্রেনের আবার বেশি টাইম দাঁড়া করায় না, এক জায়গায় একটা লিমিটেড টাইম থাকে। ওই টাইমে ব্যাগ, মানুষ,
আমাদের দিদি তো শরীরটা ভালো না তো ব্যাগ মানুষ নামে আর টাইম থাকতে লাগবো তো তো ঘোরাতাড়া করলে তো হইব না, তার মধ্যে আছে বাচ্চা আছে, গুনু আছে। সো আমরা আগবাইরা গিয়ে বসে আসছিলাম অন্যের সিটে, খালি আছিল সিটটা। গুনু দেখো ম্যাক্সিমাম টাইম ঘুমাইছে, কিন্তু যাহা আমগো নামার টাইম হয়েছে গুনু ঘুমের থেকে উঠে গেছে। ঘুমের থেকে তো ড্যাব ড্যাব করে তাকায় আছে, তারপর একটু করে ভ্যাঁ করে কান্দতে লেগেছে। সারা ট্রেনে কান্দে নাই, ফুল জার্নিটা এনজয় করে আইছে, ঘুমায় আইছে, জায়গাও আইছে, ফুল জার্নিটা এনজয় করছে। কিন্তু নামার টাইমে ওর কান্দা করতে গেছে আমি লিটারেলি বুঝি নাই। মানে কী বা হয়েছিল কে জানে, কান্দতেছে তখন, এত না, লিটল বিট, মানে একটু একটু। তারপরে যে দেখো মা এখানে ব্যাগের সাইডে বসে আছে, দিদিও ওই সাইডে বসে আছে, আর আমি দাঁড়ায় আছি। আর জিজু আছে বাইরে, বাইরে না অ্যাকচুয়ালি গেটের সামনে, সরি, বাইরে তো যেতে পারবো না বিকজ ট্রেনটা অন দ্য ওয়ে চলতেছে। তো এই আর জার্নিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার, অ্যাজ বিকজ আমরা ফার্স্ট টাইম গুনুমার লগে জার্নি করছি, প্লাস আমি দিদি জিজুর লগে ফার্স্ট টাইম জার্নি করছি। সো এটার থেকে ভালো মুভমেন্ট তো হইতে পারে, বাট এটা একটা অনেক মজার মুভমেন্ট আসছিল, আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো এই যে দেখতেই পাইলাম আমগো গাড়ি এসে পড়ছে, আমরা এখন এখান থেকে ডাইরেক্ট ঘরে যাবো। তো যাই হোক, গুনুরে আমরা এখন এখানে বাই বাই কইতে লাগবো, বিকজ ও যাবো গা ওর ঘরে, আর আমি আর মা এসে পড়ুম আমগো ঘরে। তো গুনুরে এখানে বাই বাই কমু, কিন্তু টেনশন নট, আবার লগ পামু গুনুরে, বিকজ আমরা আবার যাবো। সো ওই ব্লগও তোমরা পাইবা। স্টে টিউন উইথ মি দেখার জন্য, আমার ব্লগ দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো জরুর করনা পড়েগা। তো কি কমু আর, এটাই আসলো আজকের ছোট্ট একটা ব্লগ। তো আশা করতেছি ভিডিওটা তোমাকে অনেক বেশি ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই গাইস।